আমি বলতেছি কেন তাদের হয়তো অসুবিধা আমি থাকলে। আর জাল সনদের বিষয়টা আমি বিএড সনদ করেছি দারুল ইসলাম থেকে, আপনারা ভালো করে জানেন। দারুল ইসলাম বর্তমান সরকার, বিগত সরকার আওয়ামী লীগ সরকার বন্ধ রাখছিল, এই কারণে আমার বিল বেতন ওখানে হয়নি। দারুল ইসলাম যদি না চলে তাহলে বিল বেতন হবে না, এখানে তো আর আমার কিছু করার নেই। সনদ যে জাল এমন করে প্রমাণ করতে পারবে না। আমার মামলা করছে, মামলায় তো আমি রায় পাইছি বারবার, কিন্তু আমার সনদ তো জাল কেউ বলতে পারবে। স্কুলে যান না কেন? যাইনি, আমাকে অপমান করা হয়েছে স্কুলে, এই কারণে আমি যাই। কারা অপমান করলো নাম বলেন? আমার ক্রানি ফারুক সাহেব বলছে আপনাকে স্কুলে আসতে হবে না, আমার বাপের স্কুল আমি দেখবো। তারা কিসের দায়িত্ব পায়? নিম্ন শ্রেণীর কর্মচারীরা দায়িত্ব পায় হয়তো বা। সহকারী প্রধান শিক্ষককে কি দায়িত্ব দেওয়ার লাগবে? সে তো তার পদে তার দায়িত্ব। দায়িত্ব তো আসলে কারো দিতে হয় না, পদের লোককে দায়িত্ব দিতে হয় না, কে দেবে দায়িত্ব? সে তার পদেই তার দায়িত্ব। ছুটি নিতে পারে? হ্যাঁ, ছুটি সে প্রধান শিক্ষকের পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা গিয়েছে, আবেদন দিয়ে যায় নাই, কিন্তু মৌখিকভাবে নিতে পারে, বলতে অসুবিধা নেই। সেটা সে পরে আবেদন দিয়েছি। চেয়ার ফাঁকা বললাম তো আমি যাই না, আমাকে অপমান করা হয়েছে। আমি এলাকাবাসীকে অভিযোগ দিয়েছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েছি, তারপর বিচার হবে, তারপর আমি দেবো। আমি প্রধান শিক্ষক আখতারুজ্জামান রিপন, এইটা কুমারী হাই স্কুল। আমাদের হেড স্যার প্রায় 1 মাস থেকে আসে না। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আসে খালি নাম লেখা চলে যায়। তোমাদের হেড স্যার কতদিন থেকে আসে না স্কুলে? প্রায় 1 মাস। আসে নাম লেখা চলে যায়। হেড স্যার আসে? আসে না 1 মাস, প্রায় 1 মাস থেকে আসে না। ওটা তো জায়গার একটি হলো অফিসার আর সভাপতি এখন তো নেই, আমরা তো দেখতে পারবো না। কারণ হলো আমার 15-16 2 দিনই কোটা হাজিরি ছিল, মামলা আছে আমার, ওখানে গেছিলাম। আর আমি 18 তারিখ 16 তারিখ ঢাকা গেছি, 17 বাদে 18 তারিখ পরীক্ষা ছিল, 19 তারিখ ঢাকাতে গেছি, 20 তারিখ স্কুলে আসছি। আমার নাম মহেন্দ্র চন্দ্র বর্মা, আমি ডেকুমারি উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় সভাপতি। এটা দিয়ে অ্যাটেন্ডেন্স খাতা দেখলেই বোঝা যাবে। তা আপনারা অ্যাটেন্ডেন্স খাতা দেখেননি কেউ? এটা দেখি আমরা সবাই, হ্যাঁ, কিন্তু এখন কতদিন থেকে আসে না ওটা দেখলে তো বোঝা যাবে। এটা আমি সঠিক ব্যাপার দেখেন। বিষয়টা হলো কি, ওটা তো প্রশাসনিক ব্যাপার, উনি তো সহকারী শিক্ষকের কাছে ছুটি নিতে পারে না। কোন থেকে আসেন না ওটা আমি সঠিক বলতে পারবো না, তবে আসেন না উনি এতটুকু জানি। কি বিষয়ে আসেন না, কেন আসেন না? ছুটি নিচ্ছে কি না এই ব্যাপারে ওই বাচ্চাদের জিজ্ঞেস করেন, আরও স্টাফ আছে, আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই। আসলে আমি তো জানি, আমি তো সাধারণ সহকারী শিক্ষক, আমি তো অ্যাসিস্ট্যান্ট না যে আমি কিছু তদারকি করবো বা ভারপনা করবো, এমনটা তো না। তবে হ্যাঁ, এই স্কুলের কিছু এই গত 4 মাস থেকে আমার কাছে ওই যে আয় ব্যয় এই হিসাবটুকুন দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো দায়িত্ব আমি নেই বা নেওয়া হয়নি। আমি কোনো ক্লাসের দায়িত্বে বা কোনো ছুটির দায়িত্বে আমি না, আমি শুধুমাত্র আমাকে ক্যাশের দায়িত্ব দিয়েছিল কিছু উন্নয়ন কাজের জন্য, যে অনেকের হাতে নাকি টাকা থাকলে খরচ হয়ে যায়, এই অত্যন্ত সদিচ্ছা ছিল আমার দ্বারাই স্কুলের কিছু উন্নয়ন করাবে। ওনার সুবাদে মানে ওনার সদিচ্ছায় আমার মানে এই কিছু তৌফিক হয়েছে যে আমি কিছু উন্নয়ন কর্মকাণ্ড করেছি, সেটা দৃশ্যমান। মানে আমার সাথে দ্বন্দ্ব নয়। আমি সেই দিন যেদিন উনি উচ্চবাস্য করেন ফারুক সাহেবের সাথে, আমাদের প্রাণী সাহেবের সাথে উচ্চবাস্য হয়, কী জন্য হয় জানি না, তখন আমি ক্লাস 9-এর ক্লাস রুমে ছিলাম। আমি ওখান থেকে রুম ত্যাগ করি নাই, ওখানেই ছিলাম, আমি কাজ দিয়েছিলাম বাচ্চাদের, এতটুকুই। আমি হাজিরা খাতা না দেখা পর্যন্ত বলতে পারবো না সঠিকভাবে, আসলে অতটা আসে কি স্কুলে কি আসে? না, স্কুলে আসে না, কয়েকদিন থেকে আসেন না। আমি কি বলবো, আমার সিনিয়র স্যাররা আছে, তারা যা বলবে তাই। আপনি কিছু বলতে পারেন না? প্রধান শিক্ষক এখানে আসেন? আমাদের ক্লাস নেওয়া শুধু দায়িত্ব নাকি? প্রশাসন আর আমি ওটা বলতে পারবো না, তারা প্রশাসন ভালো বলে।